হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, টপিকে চলে যাচ্ছি। খুবই শর্ট ভিডিও, আজকে আর আমি কথা বাড়াবো না। আজকের টপিক হচ্ছে সবথেকে বৃদ্ধ গ্রহ কোনটি? আপনাদের কি মনে হয় সবথেকে বৃদ্ধ গ্রহ কোনটি? কী করে বুঝবেন আপনারা? আপনারা একটু আয়নাতে দেখুন, আপনাকে কি নিজের বয়সের থেকে বেশি বয়স মনে হয়? তাহলে জানবেন আপনার মধ্যে বৃদ্ধ গ্রহের প্রভাব বেশি আছে। আর যদি ঠিক এর উল্টোটি হয়, আপনার যা বয়স তার থেকে আপনাকে অর্ধেক বয়স মনে হয়, ঠিক আছে, তাহলে জানবেন আপনার ফিমেল গ্রহ যারা আছে তাদের প্রভাব আপনার মধ্যে বেশি আছে। তো সেটা হওয়াটাই ভালো, মানুষকে দেখতে ভালো লাগে। কিন্তু এর উল্টোটি যদি হয় তাহলে কিন্তু আপনি যেরকম দেখতে তার থেকে আপনাকে অনেকটাই বয়স্ক বেশি লাগবে, ঠিক আছে? তো এখন আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে যে সেই গ্রহটি কোনটি যার কারণে মানুষকে বয়স্ক দেখা যায়। নাম্বার 1 হচ্ছে শনি। কারণ শনি মানুষকে কালো রং দেয়, ঠিক আছে? রঙের দিক থেকে কালো, আপনারা লক্ষ্য করে দেখবেন যে দেখতে কালো থাকে কিন্তু ফর্সার থেকে অনেকটাই বয়স্ক লাগে। তো এটা একটা কারণ। দ্বিতীয়ত, শনি একটি বৃদ্ধ গ্রহ, ঠিক আছে? যতগুলো গ্রহ আছে সব থেকে বৃদ্ধ গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে রুক্ষ শুষ্ক, কি বলবো, একটা শীতলতম গ্রহ, ঠিক আছে? রুক্ষ শুষ্ক একদম বয়স্ক লোক, ওরকম একটা গ্রহ হচ্ছে শনি। আর সেকেন্ড যেটা বয়স্ক গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি। কারণ সেটা আপনাকে মোটা বানাবে, ঠিক আছে? একটা মানুষকে দেখবেন রোগা হলে একরকম দেখতে লাগে, বয়স কম লাগে, মোটা হলে তার বয়সটা যেন দ্বিগুণ মনে হয়। তো সেটাও বৃহস্পতি যদি খুব স্ট্রং থাকে তাহলে সে ব্যক্তির মধ্যে একটা মোটা সোটা ভাব, একটা বয়স্ক ভাব এরকম আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বয়স্ক গ্রহ। এর উল্টোটা আপনার মধ্যে যদি শুক্র, চন্দ্র এগুলো যদি, বা বুধ এগুলো যদি স্ট্রং হয় তাহলে আপনি দেখতে আপনার বয়সের থেকে অনেক কম মনে হবে, ঠিক আছে? সেটার পেছনেও আরও কারণ আছে, আমি এখন ভিডিও শেষ করতে হবে, আমি পরবর্তী